মহারাষ্ট্রতে হিন্দি ভাষা বাধ্যতামূলক করার জন্য নির্দেশ দিয়েছিল সরকার। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত হিন্দি হবে বাধ্যতামূলক। ইংলিশ মিডিয়াম স্কুলেও চলবে হিন্দি। মারাঠি, ইংলিশের সাথে হিন্দিও বাধ্যতামূলক করা হবে। 3টা ভাষা চলবে। 2020-এ মোদিজি নিয়ে এসেছিল নিউ এডুকেশন পলিসি NEP, যার হিসাবে সারা ভারতে পড়ানো হবে হিন্দি ভাষা বাধ্যতামূলক রূপে। এটা ছিল RSS এর প্ল্যান। RSS মনে করছিল হিন্দু রাষ্ট্রে চলবে হিন্দি ভাষা, ইংরাজি তো বিদেশি ভাষা, এইটা যদি চলতে পারে আমাদের হিন্দি কেন চলবে না। সুপ্রিম কোর্ট বলেছিল 3টা ভাষা চালানো যাবে না, স্কুলের মধ্যে 3টা ভাষা বেশি হয়ে যায়। ভাষায় পড়বে 3টা, আরও তো অনেক সাবজেক্ট রয়েছে, সেগুলোর কি করবে? দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালাতে এটা নিয়ে বিরোধিতা হয়েছে। তামিলনাড়ু চিফ মিনিস্টার M.K. স্ট্যালিন বলেছিল, আমরা কোনো মতেই এমন পরিকল্পনা মানতে পারি না, হিন্দি ভাষা তামিলনাড়ুতে চলবে না। কেরালায়ও প্রোটেস্ট করা হয়েছিল। তারপর মহারাষ্ট্রে তো সরকার বিজেপির, কিন্তু সেখানেও হাইরা গেল মোদি। মহারাষ্ট্র সরকার উইথড্র করেছে তাদের সেই হিন্দি ভাষা প্রচলনকারী অর্ডার। যেভাবে মোদি সরকার বাড়ি বাড়ি সিঁদুর পৌঁছানোর কথা ভাবছিল, সিঁদুর পৌঁছিয়ে দিবে, অপারেশন সিন্দুরের সাকসেস তুলে ধরার জন্য বাতিল করলো। সিঁদুর পৌঁছানো যেভাবে ক্যান্সেল করে দিল, তেমনি হিন্দি শিখানোও বন্ধ করে দিল। কারণ বিজেপি মহারাষ্ট্রতেও নিজের ক্ষমতায় সরকার গঠন করতে পারে নাই, অ্যালায়েন্স সরকার করেছে NCP শিবসেনার সাথে মিলে। যেমন দিল্লিতে সরকার গঠন করেছে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের সাথে মিলে। সাথের লোকেরা শত্রু হইলে সাকসেস হওয়া মুশকিল। NCPর অজিত পাওয়ার হয়েছে মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার। অজিত পাওয়ার বিরোধিতা করেছে এই নতুন আইনের। আমি এই হিন্দি ভাষার পলিসি মানি না। শিবসেনার নেতারাও মোদির বিরোধিতা করেছে এই হিন্দি ভাষা নিয়ে। আর বোম্বাই ঠাকরে পরিবারের 2 ভাই ছিল শত্রু, তারা বন্ধু হয়ে গেছে, 2 ভাই মিলে গেছে। এই 2 ঠাকরে ভাই মিলে যাওয়াটা হয়েছে মহারাষ্ট্রের সবচেয়ে বড় নিউজ বর্তমান, যেটা মোদির জন্য খুব ক্ষতিকারক। আর খালি রাজনৈতিক নেতারাই নয়, অভিনেতা রয়েছে, লেখক, শিক্ষক, গায়ক, সবাই মোদির এই হিন্দি ভাষার পলিসির বিরোধিতা করেছে। আর বিজেপির এত ভয় করার কারণ ছিল সামনে রয়েছে বোম্বাইতে মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন। সেই ইলেকশনে তো বিজেপি হেরে যাবে। বিজেপি এমনি বোম্বাইতে নাই, বোম্বাইতে শিবসেনার রাজত্ব চলছে। মহারাষ্ট্রতে যদি হিন্দি ভাষা চালিয়ে দেয়, মোদির আর সিট থাকবে না, মহারাষ্ট্রেতেও থাকবে না, দিল্লিতেও থাকবে না। কারণ মোদির অ্যালায়েন্স পার্টনাররা সাপোর্ট উইথড্র করে নেবে। আর মোদি কোন কসুর রাজনীতি করে, ধর্মের মধ্যেও রাজনীতি ঢুকায়, আবার এডুকেশনের মধ্যেও ঢুকায়। মোদি অশিক্ষিত লোক, ওই জন্য শিক্ষা নিয়ে উনি খেলা খেলে, শিক্ষাটা ওনার কাছে হয়েছে খেলাধুলা। ওই জন্য তো স্মৃতি ইরানি ছিল একটা হায়ার সেকেন্ডারি পাস মানুষ, সেই হায়ার সেকেন্ডারি পাস মানুষকে দিয়েছিল উনি শিক্ষামন্ত্রী বিভাগ, শিক্ষামন্ত্রী বানিয়েছিল একজন হায়ার সেকেন্ডারি পাস ব্যক্তিকে, আর কাউকে পায় নাই। স্মৃতি ইরানি ডিগ্রিও চুরি করেছিল। উনি একবার বলছিল আমি BA পড়েছি, আবার বলেছিল আমি BCom পড়েছি, একবার এক একটা বলে। চোর যখন ধরা পড়লো বললো আমি BA BCom একটাও পড়ি নাই, আমি মাত্র হায়ার সেকেন্ডারি পাস। এমন একজন অল্প শিক্ষিত ব্যক্তি, শিক্ষা চোর ব্যক্তি কিভাবে শিক্ষামন্ত্রী হইতে পারে? মোদির মাথায় আসলে কিচ্ছু নাই। মোদির ছোট ভাই অমিত শাহ আবার হিন্দি ভাষার কথা বলে নাই, উনি বলেছে ইংরাজি ভাষার কথা। উনি বলছে ইংরাজি একটা ভাষা হইল নাকি, সি এই ভাষা কে শিখে? কয়দিন পরে ইংলিশ বলতে মানুষ লজ্জা বোধ করবে। ইংলিশ আর কে বলে? इंग्लिश হয়েছে একটা বিদেশি ভাষা, এই ভাষার আর খাওয়া নাই। मेरी बात ध्यान से सुनना, हम सब के जीवन में इस देश में अंग्रेजी बोलने वालों को शर्म आएगी, ऐसा समाज का निर्माण अब दूर नहीं। মন্ত্রীজি বলেছে ইংলিশ হয়েছে একটা বিদেশি ভাষা, আর আমাদের দেশীয় পরম্পরা সংস্কৃতি এগুলো বুঝতে হলে নিজের দেশের ভাষায় কথা বলতে হবে। বিদেশি ভাষায় কি এগুলো বোঝা যাবে? কিন্তু এইগুলো হয়েছে অজ্ঞতা। বিজেপির লোকেরা তো নিজেরা অজ্ঞই, সারা বিশ্বকে অজ্ঞ বানানোর চেষ্টা করে নানান আবল তাবল কথা বলে। কোনো মৌলবীরা বলে যে ইংরাজি ভাষায় দেশ নষ্ট করে দিবে। অবিশ্বাস্য হইলেও কথাটা সত্য, মৌলবীরা বলে। কারণ মৌলবীরা ইংরাজি জানে না, ওরা জানে না, ওই জন্য বলে এই ভাষাটাই খারাপ। তেমন দশা হয়েছে অমিত শাহ, বিজেপির অনেক লোকেরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মা ভালো করে ইংরাজি জানে না। ভাষা হয়েছে যোগাযোগের মাধ্যম, যেখানে যে ভাষা মানুষ বুঝে সেই ভাষায় কথা বলতে হয়। আর ইংলিশ হয়েছে সারা বিশ্বে ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন। যারা কোনার ব্যাং হয়ে থাকতে চায় না তাদের জন্য ইংরাজিটা জরুরি, সারা বিশ্বের মানুষের সাথে যদি যোগাযোগ করতে চায়। কিন্তু অমিত শাহ বলছে ইংরাজি ভাষা বিদেশি ভাষা বলাটা লজ্জাজনক। ভারতের রান মেশিন বিরাট কোহলি ফ্রান্সের পানি খায় 600-700 টাকা লিটার,
বিদেশের পানি খায়, ভারতের পানি খায় না। এটা কি লজ্জাজনক না গৌরবের কথা? নিজের গ্রামের ভাষা তো ছোট ছোট বাচ্চারাও বলতে পারে। যদি বিদেশে একটা ভাষা ভালো করে শিখে বলতে পারে কেউ, সেটা হয়েছে গৌরবের কথা না। এই মানুষটার বুদ্ধি রয়েছে, ফ্রান্সের কানাডার ভাষা বলতে পারে। কিন্তু বিজেপির লোকেরা মাত্র দেশভক্তি জাত ভক্তি দেখানোর জন্য কত মিথ্যা কথা যে বলে, মানুষকে ধোকা দেয়। মোদির স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, কাজেই পরিয়াল নাই। অটল বিহারীরও তেমন অবস্থা, কাজেই এদের মধ্যে পরিয়ালের রাজনীতি নাই। তার জন্য বলে যে না, পরিয়ালের রাজনীতিটাই খারাপ। নিজেদের স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, সেটা তো বলে না, বলে গান্ধী ফ্যামিলি হয়েছে পরিবারতন্ত্র। নিজের ভাষা শুদ্ধ করে জানাটা ভালো, কিন্তু ইংরাজি ভাষা জানাটা বলাটা এটা কিভাবে লজ্জাজনক, কত বড় মূর্খামি। মিথ্যা কথা বলে বলে বোঝায় যে আমরাই হয়েছে আসল প্রকৃত দেশভক্ত, কিন্তু অতিভক্তি চোরের লক্ষণ।